একদিন সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে আটকা পড়ল। সমুদ্রের ঢেউ এতটাই বেতাল ছিল যে পানির চাপে তা লণ্ডভণ্ড হয়ে গেল। সে জাহাজের প্রায় সকল যাত্রী মারা গেল। বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল। দ্বীপটি একেবারেই জনশূন্য ছিল। সেখানে মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। জ্ঞান ফিরে সে প্রথমে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো, অন্তত তার জীবন রক্ষার জন্য। প্রতিদিনই সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে আসায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে যেতে হতো। এর মধ্যে সে দ্বীপের তীরে ছোট্ট একটি ঘর তৈরি করলো এবং সমুদ্রের মাছ এবং বনের জঙ্গলি ফল খেয়ে জীবন ধারণ করতে লাগলো। সে একদিন খাবারের খোঁজে বনে গেল। ফিরে এসে দেখলো রান্নার চুলার আগুনে তার ঘর পুরো ছাই হয়ে গেছে এবং তার ধোঁয়ায় আকাশ পুরো ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটিও লিখে রেখেছিলে? লোকটি আবারও হতাশ হল। পরদিন সকালে এক জাহাজের প্রচন্ড আওয়াজে তার ঘুম ভাঙল। সে জাহাজের কাছে গিয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো, আমি এই দ্বীপে আটকা পড়েছি, আপনাকে জানালো কে? ক্যাপ্টেন বলল, প্রচন্ড ধোঁয়া দেখে আমরা আজ করতে পেরেছিলাম হয়তো এই দ্বীপে কেউ আটকা থাকতে পারে। লোকটি আল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলল, আল্লাহ, আমাদের অনেক খারাপ কিছুর মধ্যেও তুমি ভালো কিছু লিখে রাখো, এটি তার প্রমাণ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।